আমি কার সাথে কথা বলে বাহাস করব? এই জবাব দিয়ে কি আপনার সাথে করব আমি? আপনি আপনার পরিচয় দেন। আমি তোমার কাম তো বাহাস না, তোমাদের কাম হইছে মানুষের বিভ্রান্ত করবা, ঈদ মিলাদুন নবীর দিন একটা মিছিল বের করবা, আর হইছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বেটা চিৎকার মারবা, ঠিক আছে? এই সমস্ত ভন্ডামি করা তোঙ্গর কাজ তো বাহাস মুবাহাসা ইলমি মুজাকারা না। হ্যাঁ ঠিক আছে ভাই, এই হচ্ছে সোনাকান্দা মাদ্রাসায় নাকি পড়ছে, যদি পড়া থাকে বড়ই দুঃখজনক। আর ছবি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? জি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ। বলছিলাম হাফেজ মাওলানা আবু কাউসার রিফাত, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাওলানা আপনি? জি আমি দাওরা হাদিস শেষ করছি, পাশাপাশি কামিল শেষ করছি। দাওরা কোথায় পড়েছেন? ইফতা শেষ করছি। দাওরা কোথায় পড়েছেন? দাওরা সোনাকান্দা দিনিয়া মাদ্রাসা। সোনাকান্দা দিনিয়া মাদ্রাসায় দাওরা পড়েছেন? জি। আচ্ছা জি। এখন আপনার আইডিতে ঢুকলাম, আপনার আইডিতে ঢুকে দেখলাম আপনি বিভিন্ন বিবৃতিকর পোস্ট দিতে থাকেন। কি কর? এগুলা তো একজন আলেমের তো শোভা পায় না এগুলা। কি কর বুঝলাম না, কি কর বললেন? জি আমার আইডিতে ঢুকে কি কর দেখলেন, কি কর বললেন না, বুঝলাম না তো শব্দটা। আপনার আইডিতে ঢুকার পর আমি দেখলাম যে আপনি বিভিন্ন পোস্ট করেন। আচ্ছা, আগে যে বললেন যে বিবৃতিকর অর্থ কি? আবার এমন কোন শব্দ বাংলা ভাষায় আছে? আপনি আছে না বিবৃতিকর শব্দ কি আপনি বলেন? বিবৃতি শব্দের অর্থ কি বলেন আপনি বিবৃতি শব্দের অর্থ কি বলেন? আরে ভাই, এমন তো কোনো শব্দই আমার জানা নাই, আপনি বলেন না। ইউজ করছি, আমার কথা শুনেন। আমি যেহেতু ইউজ করছি, সুতরাং অবশ্যই এই শব্দের অর্থ আমার অবশ্যই জানা আছে। তো বলেন। জানা আছে বিদায় আমি আপনাকে বলছি। বলেন তাহলে অর্থ। আপনি বলেন না বিবৃতি। আরে ভাই, আমি তো বললাম এমন কোন শব্দ আমার জানা নাই, তো আমি কোত্থেকে অর্থ বলবো? আপনি বলছেন, আপনি অর্থটা বলেন। বিবৃতিকর। আপনার যদি জানা না থাকে তাহলে তো আপনি আমার থেকে জানতে চাইতেছেন না। আপনি জানা থাকলে আপনি বলেন, বিবৃতিকর কোন শব্দ বাংলায় নাই। আমার কথা শুনেন, আপনার তো জানা নাই, এটা বলতেছেন না। আমি তো বললাম বাংলাতে এমন কোন শব্দ নাই, আপনি বাংলা ভাষাও জানেন না, দাওরা পড়ছেন, কামিল পড়ছেন, তো অর্থ বলেন না কেন? কেন পেঁচাচ্ছেন কেন আপনি? এই বিবৃতিকর অর্থ কি বলেন? আরে আপনি আমার কথা শুনেন। আরে ভাই, খালি আপনি আমার কথা শুনেন, আপনার এত কথা শোনার টাইম তো নাই। আপনি দাওরা পড়ছেন, কামিল পড়ছেন, বাংলা ভাষাটা ভালো করে শিখেন নাই, শব্দ একটা মাইনা দিচ্ছেন, অর্থ বলতে পারতেছেন না আপনি। বিবৃতিকর অর্থ কি বলেন আপনি? আপনার কথা মানে চুপ করে শোনার মতন ব্যক্তিও আমি না। আপনি একটা দেখছেন রানী মাদ্রাসা পড়ান, ফুলান আলিফ বা তাসা শুদ্ধ করে পড়ান। তাও তো ভালো ভাই। আলিফ বা তাসা আপনি পারেন? আব্দুল হক সাহেব আলিফ বা তাসা আপনি পারেন? আব্দুল হক সাহেবের কাছে আমি আপনার এই হিস্টরি শোনার জন্য তো আপনাকে আমি ফোন দিই। আপনি আপনার সাথে আমি কথা বলছি না। আরে খালি বারবার আপনার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনি এইগুলা কি? আপনাকে আপনি বিবৃতিকর এমন কোন শব্দ বাংলা ভাষায় নাই। আপনি যে কত বড় জাহেল সেটাও আপনি জানেন না, আপনি যে কি জানেন না সেটাও জানেন না। বিবৃতিকর কোন শব্দ বাংলা ভাষায় আছে? আবার আপনি বলেন যে আপনি যেহেতু বলছেন আপনি অর্থ জানেন নাই বলছেন, আমার আবার উল্টা জিজ্ঞেস করেন অর্থ কি। আপনি দাওরা পড়ছেন, সহিহ বুখারীর নাম বলেন তো। আর আমি যদি সহিহ বুখারীর নাম বলতে পারি আপনি কি করবেন কোন? কি করব আবার? আপনি আপনার পাস নাম্বার দিয়ে দিব যে আপনি পাস করছেন, বলেন আপনি। পাস করছি না কেন না পেছে নাম বলেন, সহিহ বুখারীর নাম বলেন আপনি। আমি যদি সহিহ বুখারীর নামটা পুরোপুরি বলতে পারি তাহলে আপনি হারিয়ে গেছেন, ঠিক আছে? বলেন না সহিহ বুখারীর নামটা আপনি। আল জামিউল মুসনাদুস সহিহ মুখতাসারু। হয় নাই আপনার নাম হয় নাই। আবার বলেন আপনি, নাম হয় নাই। আপনি বলেন। আবার আপনি বলেন। আপনি না বললেন যে আপনি বলবেন, হইলে আমি হাইরা গেছি, তখন আবার আমি বলবো কেন? তার মানে আপনি হারছেন, এখন তাহলে আমি বলবো? আমি বলি। হ্যাঁ আবার বলেন। আল জামিউল মুসনাদুস সহিহ মুখতাসারু। না মুখতাসার না, হয় নাই তো আপনার, হয় নাই। আপনি যে হয় নাই, আরে হয় নাই রে ভাই, আল মারুফ সহিহুল বুখারী। আপনি হয় নাই, আপনার নাম তো হয় নাই। আপনি হয় নাই তো নাম হয় নাই, তাহলে আপনি বলেন। আপনি আবার বলেন, আমি শব্দ আপনাকে ধইরা দিই। হ্যাঁ আবার একটু বলেন, 3 নাম্বার সুযোগ আপনাকে দিচ্ছি।
বলেন। আপনি তো বহুত লেকচার দিয়ে আমার কমেন্ট করছেন না, আপনি বলে বাহাস করবেন, তো সহিহ বুখারীর নামটাই তো বলতে পারেন না। আবার বলেন আপনি। আপনি বলেন, আমার যেহেতু হয়েছে আপনি বলেন। 3 নাম্বার সুযোগ আপনাকে দিচ্ছি, এরপরে আমি বলতেছি আপনাকে। আমি তো বলছেন বলবো না, বিবৃতিকর, আমি তো বিবৃতিকর। আপনাকে আমার তারকিব কথা সহ শুনেন, শিখাবো। আপনি যে বলছেন বিবৃতিকর, আরে আপনি যে বলছেন বিবৃতিকর, বিবৃতিকর আপনি অর্থ নাই বাংলা আপনি ডিকশনারিতে। সহিহ বিবৃতিকর বুখারীর শব্দের নামটা অর্থ কিন্তু আছে। আপনাকে আমি তারকিব সহ শিখাবো। এখন নামটা বলেন। আপনাকে আমি তারকিব সহ সহিহ বুখারীর নাম শিখাবো। আবার বলেন নামটা। 3 নাম্বার লাস্ট চান্স আপনাকে দেওয়া হচ্ছে, তারপরে বিবৃতিকর দেখা যাবে। বলেন বলেন লাস্ট। সোনাকান্দা পড়ছেন না? সোনাকান্দা দাওরা পড়ছেন, আবার কামিলও পড়ছেন। বলেন আপনি নামটা বলেন ভাই, বলেন এবার। আমার কথা শুনে আপনি বলছেন না বিবৃতিকর শব্দের অর্থ নাই। প্রসঙ্গ পাল্টাচ্ছেন কেন? ওইটা তো প্রথম প্রশ্ন তো ওখানে রেখে আসছেন, ওইটা তো উত্তর তখন দেন নাই আপনি। এখন আবার ওই প্রশ্ন নিয়ে আসছেন কেন? এখন তো 2 নম্বর প্রশ্ন, ওই প্রশ্ন তো আপনি ফিল করছেন। বিবৃতিকর শব্দের আমি কি ফিল শব্দ তো করছি? বাংলা ভাষায় নাই। বিবৃতিকর শব্দ অবশ্যই এখন আছে। সহিহ বুখারীর নামটা আবার বলেন আপনি, যেহেতু বলছেন। আল জামিউ, হ্যাঁ আমার কথা শুনেন, আল জামিউ, জি, আল জামিউ, আল মুসনাদু, আস সহিহু, আল মুখতাসারু। হ্যাঁ এবার হইছে। হ্যাঁ, আগে বলছেন মুখতাসারু, আল বাদ দিছেন, যেটা তো মানা আল বাদ দিছি, আল মুখতাসারু হইছে। এখন আল কইছেন মুখতাসারু হইছে। আপনার, এখন বলছেন ঠিক আছে। এই তারকিব, এখন এতটুকু বলছি, তারকিব আপনি এখন বুঝেন বলছি, না যে বেশি সিফাত আর মাউসুফ। বেশি ভাগ করেন। আর কথা শুনেন, বেশি ভাগ না সিফাত পাকনামি বেশি ভাগ কে করেন। করছে আল্লাহ আপনার বেশি কথা বেশি রেকর্ড বসেন। আছে। এত আপনারা ব্রাউন বার হচ্ছেন। উত্তেজিত আমার কথা হয়েন না, শুনেন। আপনারা উত্তেজিত ব্রাউন বার হয়েন না রে হচ্ছেন। ভাই, আপনার আমি কথার আপনাদের রেকর্ড মতো আছে। বিজাবিরাও না। আপনি আপনার মতো বিজাবিরাও না, আমরা সিফাত বিজাতি। মাউসুফ আমরা যে একরকম ব্রাহ্মণ হতে জাতি, হয়, আমরা শুরুতে শিরোজাতি। আলিফ লাম সবটি শুরুতে যে লাগাইতে হয়, এই আমার কথা শুনেন, সিফাত আপনি মাউসুফের আরে আপনি আমার সাধারণ কাছে কায়দাও তো বলবেন আপনি না। জানেন না। আপনার সাথে যাক, নাম তো আপনার এখন যদি- শেষ আমার হয় কথা নাই, শুনেন, আপনার আল যদি- মুখতাসর পর্যন্ত আপনার যদি গেছেন, আপনি এরপরে আর বলেন যদি না থাকেন, আপনার আপনি যদি নাম সত্যিকারের এখনো তো সাহস শেষ থাকে, হয় নাই তাহলে বলা। আপনি ব্রাহ্মণবাড়িয়ার ছেলের সাথে, আরে ভাই, ব্রাহ্মণবাড়িয়ার ছেলের সাথে আপনি বসবেন। আরে ভাই, বসে আপনি প্রমাণ করবেন। আপনি ভিডিও করতেছেন না, আপনি মনে করছেন আপনার ডরান কেন? সিটারি মানুষ বুঝে না। আপনি ডরান আপনি কেন? ওই ছাগল পাগল মানুষের সাথে, আপনি সাধারণ মানুষের ডরাচ্ছেন সাথে কেন? কথা আপনি বলে তো আপনি আমাকে কিন্তু লম্বা লম্বা লেকচার দিছিলেন যে আপনি যদি ঈদে মিলাদুন নবী বিদাত বলতে চান, তাহলে আমি বলবো, যদি বুকে সাহস থাকে তাহলে এলেমের মাধ্যমে আমার সাথে ডিবেট করবেন, কবে করবেন এটা জানাবেন। বহুত লেকচার দিয়েছেন, তো ভালো কথা। আল মুখতাসর পর্যন্ত গেছেন, এরপরে বলেন। শেষ হয় নাই তো নাম। আল জামিউ আল মুসনাদু আস সহিহু আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি আল মা'রুফ সহিহুল বুখারী। এটাও তো হয় নাই। আল মারুফ সহিহুল বুখারী হয় নাই তো। এখন আপনি ভুল করেন। এটাও হয় নাই। আপনার আপনি যে কুয়ার ব্যাঙের মতো লাফান, আপনার আরবি এটাও হয় নাই। আল মারুফ সহিহুল বুখারী এটাও হয় নাই রে ভাই। নগণ্য একটা ছাত্র, হ্যাঁ আমি নগণ্য একটা ছাত্র হয়ে আরে ভাই, আপনার থেকে বড় আল মারুফ সহিহুল বুখারী এই কথাটাও আপনার হয় নাই। আপনি তো ভাই আল মারুফ সহিহুল বুখারী, আপনার এই আরবি বাক্যটাও হয় নাই। আপনার সোনাকান্দা মাদ্রাসায়, আপনার সোনাকান্দা মাদ্রাসায় এটা হবে আল মারুফ আমার কথা শুনেন, মারুফ শব্দটা কার সাথে ইজাফত হবে বলেন? আল মারুফ মারুফ শব্দটা কার সাথে ইজাফত হবে? এনেকে এজাফত হইছে নাকি? এজাফত হইছে আর গবি কারবার। আপনি এনে এজাফত কই পেলেন আপনি? এজাফত যদি না হয় তাহলে আল মারুফ যে আমি বললাম, তাহলে এনা ভুল কোন জায়গায় বলেন? এটাই তো আমি বলতেছি, তো এজাফত কই থেকে পেলেন আপনি? মানে আপনি তাহলে মানে সহিহ বুখারীর নাম কি নেট থেকে বের করে এখন বললেন? তার মানে তো বোঝা গেল যে আপনি সহিহ বুখারীর নাম জানতেন না, নেট থেকে বের করে বলছেন। কারণ এখানে এজাফত কই থেকে আসছে? এজাফত নাই, আমি তো এটা বললাম। আপনি তো বললেন, তাহলে আপনি কেন বললেন যে কার সাথে এজাফত হইছে? তাহলে আপনি কেন বললেন যে এটা কার সাথে এজাফত হইছে? তো এজাফত যদি না হয়ে থাকে তাহলে আপনি কেন, এজাফত তো হয় নাই, তো আপনি কেন আমাকে জিজ্ঞাসা করলেন যে এটা কার সাথে এজাফত হইছে? তার মানে হচ্ছে আপনি এই নামগুলোর অর্থ ভালো করে জানেন না। আপনি মুখস্থ বলেছেন, আপনি এখানে এজাফত কই পাইলেন? আপনি গুগল থেকে সার্চ দিয়ে এটা বলেছেন, আপনি নাম জানেন না। এটা যদি আপনি এটা বলতে চান তাহলে এটাকে এভাবে বলতে হবে, আল মারুফ বিস সহিহ লিল বুখারী, আল মারুফ বিস সহিহ লিল ইমাম আল বুখারী। এভাবে আপনাকে বলতে হবে, বা হরফে জর আনতে হবে। আপনি তো দেখে দেখে কইতাছেন। তাই নাকি? আমার এখানে ভিডিও চলতেছে, তো আমার এখানে তো ভিডিও চলতেছে।
আল মারউ হ্যাঁ। ইয়াকিসু আলা নাফসিহি, ঠিক আছে না? আপনি এই বুঝি বাহাস করবেন? হ্যাঁ, হ্যাঁ, দেখে দেখে অবশ্যই দেখে বাহাস দেখে করবো, আমি তো ইনশাআল্লাহ, ভিডিও অবশ্যই। আপনার তো অবশ্যই বাহাস করবো। কি বিষয় নিয়ে বাহাস আমার করবেন? কথা তো অবশ্যই কি বাহাস বিষয় করবো। নিয়ে বাহাস হবে বলেন? কি নিয়ে বাহাস করতে চান বলেন? আপনি ঈদে মিলাদুন নবী বিদআত সাব্যস্ত করবেন, আর আমি ঈদে মিলাদুন নবী জায়েজ এবং মুস্তাহাব্বা সাব্যস্ত এটার করব আপনি তারকিব ইনশাআল্লাহ। করেন তো, ঈদ ও মিলাদিন নবী, এটা তারকিব করেন তো। আপনি তারকিব করেন ঈদে মিলাদুন নবী। আজব কথা। আপনি আমাকে আগে জিজ্ঞাসা করতেন, আমি প্রশ্ন করার পরে উল্টা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তার মানে হচ্ছে যে আপনি প্রশ্নের উত্তর জানেন না। আমি প্রশ্ন আপনি করছি, ঈদে মিলাদুন নবী তারকিব করেন। এটা তো আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। আপনি আমাকে সব জিজ্ঞাসা করলে কি আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব? তাহলে আপনি সেটা আমিও বলতেন যে প্রশ্ন আমি করবো, আপনি উত্তর দেব দিবেন। না, কিন্তু আবার- উল্টা আপনি আমাকে প্রশ্ন করার অর্থ তো আমি- হচ্ছে আপনি উত্তর জানেন না। আপনি তাহলে তখন না, এটা না, বলতেন যে তো- আমি আপনার তো প্রশ্নের আপনি- উত্তর দেব না। আমার কথা শুনেন। আরে ভাই, আমি তো আর সারাক্ষণ আমি শুধু আপনার উত্তর দিয়ে যাবো, আমি তো আপনার ছাত্র না। আমি তো আপনার তারকিব সাথে করেন বাহাস করতে আসছি। ভাই, আমি তো আপনি আপনার ছাত্র না। এই বিষয় নিয়ে বাহাস করবেন না তো? বাহাস করতে হলে বাহাসের বিষয়বস্তুগুলো আগে ক্লিয়ার হতে হবে না? তাহলে আমাকে না, বুঝতে কি- হবে না? আপনাকে তো আমি চিনি না যে আপনি কোথায় কি করেন, তো আমাকে বুঝতে হবে না যে আপনি কি আসলেই ভিতরে এলে কালাম আছে কিনা? কারণ আপনি আগে যে কথা বললেন, বিবৃত শব্দ না কি একটা বললেন, তারপরে বললেন আল মারুফ, এটা কার সাথে এজাফত হইছে? তাই তো আমার মনে হচ্ছে যে আপনি সোনাকান্দা মাদ্রাসার দারোয়ান বলতেছেন না দাওরা পড়ছেন, সেটা তো আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, জি, আপনি কি সোনাকান্দা মাদ্রাসার দারোয়ান না দাওরা পড়ছেন, এটা তো আমি বুঝতে পারছি না। সেজন্য আপনাকে তো আমার আগে যাচাই করে বুঝতে হবে যে আসলে আপনি বাহাসির উপযুক্ত কিনা। সেজন্য ঈদ ও মিলাদিন নবী, এটা তারকিবটা করতে তো 10 সেকেন্ডে লাগার কথা না। এত কথা টেনা না আমার পেঁচে কথা শুনে- তারকিবটা করেন আমার কথা আপনি। শুনেন, আপনি আপনাকে আপনাকে মনে হয় মানে মাদ্রাসাতে দারোয়ান হিসেবে রাখতো, এই কারণে আপনি তো বিভিন্ন তাহলে আমি পদ দারোয়ান পদে কথা হিসাবে বলেন। থাকলে আপনার এত ঠিক আছে? শখ জাগলো কেন আমার সাথে বাহাস করার? দারোয়ানের সাথে অবশ্যই আপনার যাবো। বাহাস করার এত শখ কেন? তাহলে তাহলে তো আপনি নিজে দারোয়ান, এটা প্রমাণ করলেন। দারোয়ানের সাথে বাহাস করবে দারোয়ানে, আমি তো আপনার সাথে বাহাসে এখনো যেতে চাচ্ছি না, কারণ আগে আপনাকে আমি যাচাই করব, তারপরে বলবো বাহাস করব কি করব না। তো আপনি আমাকে বারবার আমার মেসেজ কথা- দিচ্ছেন, কল দিলেন, তারপরে আবার কি করলেন, ভয়েস দিচ্ছেন, আপনি বাহাস করতে চান। তো দারোয়ান, আমাকে আপনি দারোয়ান মনে করলে বাহাস করতে কেন চান আপনি? আর আমি তো আপনাকে আচ্ছা, এখনো দারোয়ান মনে করছি না, আমি যাচাই করছি আপনি কি দারোয়ান নাকি আপনি দাওরার ছাত্র। সেই জন্য আমি জিজ্ঞাসা করেছি, আপনি প্রমাণ করেন দাওরার ছাত্র, সেই জন্য আপনি তারকিব করেন ঈদ ও মিলাদিন নবী, এটা তারকিব করেন আপনি। এখন আমার কথা আপনি শুনেন, আমি আপনাকে যে তারকিব প্রশ্ন করতেছি, আপনি করেছি আমার কথা প্রশ্নের শুনেন। উত্তর দেন। আপনি এই যে হ্যাঁ, অনেকক্ষণ আমি- সময় নষ্ট করলেন, ঈদ ও মিলাদ নবী তারকিব করতে 3টা শব্দের তারকিব করতে 3 সেকেন্ড লাগবে না, ঠিক আছে? আর যদি একেবারে প্রথম ক্লাসের ছাত্র হন তাহলে হয়তো 10 সেকেন্ড লাগতে পারে। তো এতক্ষণ তেনা পেঁচাইলেন, এই আপনি- তারকিবটা করে ফেলান ভাই। আপনি ঈদ মিলাদুন নবী এর মানে স্পষ্ট তারকিব যে করেন। আরবি জি, এবারত জি, এটা জি। লিখা দেন। জি, এটা তারকিব লিখা করেন। দেন, লিখা দিলেন আপনার তারকিব আপনি তো করতে আরবি হবে। আবারও তো বলতে আপনি পারেন এখন না, আপনি তো জানেন বলতেছেন আমি- ঈদে আমার মিলাদিন কথা নবী, আপনি তো আরবিও ভালো করে বলতে পারেন না। আমি আপনাকে বলে দিছি আরবি হবে ঈদু মিলাদিন নবী। আপনি আরব লাগাইতে পারেন না, আমি আরব লাগাইয়া দিছি, এখন আপনি তারকিব করে ফেলান, করেন। আমার কথা শুনেন। আরে ভাই, বারবার খালি আপনি আপনারা প্রশ্ন করলে বলেন যে আমার কথা শুনেন, বারবার প্রশ্ন করলে আমার কথা শুনেন। আপনি তারকিব করেন, তারকিব করেন, তার মানে কি আপনি দারোয়ান? তো দারোয়ানের সাথে বাহাস করবে কে? তো আপনি এই ঈদু শব্দটার মধ্যে আলিফ লাম যুক্ত করে তারকিব করবো নাকি আলিফ লাম যুক্ত সারা করবো, আপনি বলবেন না। আপনি তো আপনার একটা আপনি ছাগলের তিন নাম্বার বাচ্চা। আপনি খায়াও নাচছেন, না আপনি খায়াও তারকিবটা নাচছেন। আগে করে ফেলান। না বুঝে নাচছেন। আপনি তারকিবটা করে ফেলেন, বা আপনি যেমনি ইচ্ছা বাক্যটা বলে তারকিবটা করেন, আপনার যেমনে মনে চায়। আলিফ লাম লাগায়া মন চাইলে লাগায়া করেন, আর আলিফ লাম ছাড়া মন চাইলে ছাড়া করেন। আগে বাক্যটা শুনি আপনি কেমনে বলতে চান। আচ্ছা, আমার কথা শুনেন। আমি তারকিবটা তারকিবটা করলে করার পর আপনার সাথে তারপর বাহাস আপনার- কনফার্ম যান। আপনি যদি তারকিবটা আচ্ছা, এখন ঠিক আছে, করেন, আপনার- বাহাস আপনার কনফার্ম করেন। হ্যাঁ, তারকিবটা করার পর তারপর আমি হ্যাঁ, আপনাকে বাহাস একটা উল্টা confirm প্রশ্ন আপনার করবো। সাথে, আপনার পরে খায়েশ- আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার খায়েশ পুরা এই করবো, সপ্তাহে আপনি আমি বাহাস তারকিব করবো। তারকিবটা করেন। গুগলে পাইছেন, পাওয়া গেছে নেটে? আমার গুগলে আমার গুগলে পাওয়া লাগবে না, আমি গুগলে ছাড়া ইনশাআল্লাহ বলতে পারি। আচ্ছা, তা বলেন কি আলিফ লাম সহকারে করেন তো দেখি। আল ঈদু হ্যাঁ, মিলাদিন নবী। হ্যাঁ। আল ঈদু মিলাদিন নবী। জি। ঠিক আছে? আল ঈদু শব্দটা হলো মুবতাদা, ঠিক। এখানে এটা অর্থ হইছে। হ্যাঁ, মিলাদ হলো মুযাফ আর নবী হলো মুযাফ ইলাইহি। হ্যাঁ। মুযাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, হুম। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। অর্থ কি হলো? কি হলো অর্থ, কি হলো আপনি বলেন।
আপনি করেন না, তারকিব করছেন, আপনি অর্থটা করেন। মুবতাদা খবর করলেন তো অর্থ করেন, মুবতাদা খবরের অর্থ করবেন না, করেন। মুক্তদা খবর করলাম, অর্থ বলতাম তো। আমি কি বললাম আপনারে, যে আমি তারকিবটা করার পর হয় সাথে নাই সাথে তো, আপনাকে আমি তারকিবটা হয়েছে কি হয় না সেটাও তো আপনি ধরতে পারতেছেন না। এই জন্য তো আপনারে বলছি অর্থ করার জন্য। অর্থটা যখন করবেন তখন আমি আপনারে দেখাইয়া দিব, আর সামনে থাকলে কান ধরাইতাম যে এই ধরনের ভুল তো আমার বক্তব্যের ছাত্ররাও করবে না। আল্লাহ, আমি বাক্যটা সুন্দর করে সহিভাবে আপনাকে বইলা দিছি, আপনি শুধু তারকিব করবেন। ওই জায়গায় আপনি সহি বাক্যরেই আপনি ভুল বানায় ফেলছেন। তো আমি যদি সহি করে না দিতাম তাহলে আপনি কেমনে বলতেন? আপনি বলেন আল্লাহ ঈদু মিলাদুন নবী, অর্থ কি? আমার কথা শুনেন, আল্লাহ আমি আপনাকে ঈদু কি বলছি? অর্থ বলেন না। আপনার তো তারকিব তো দূরের কথা, আপনার বাক্যই তো হয় না এখন। এই জন্য আমি বলতেছি অর্থ আমার- করে আমার আপনাকে আমি দেখাবো যে কি বাক্য করছেন আপনি। মানে আমি আমার বাক্য হয় নাই, আমি আপনাকে রসগোল্লা আমার- খাইতে আমার দিছি, বাক্য হয় নাই। আপনি এর ভিতরে পায়খানা রাইলা দিছেন। হ্যাঁ, বাক্যটার অর্থ করলে তো আপনি পায়খানা- বুঝবেন। আল্লাহ ঈদু মিলাদুন নবী কি অর্থ? সোনাকান্দা আমি মাদ্রাসায় আজ দাওরা ঈদুল পড়ছেন না? মিলাদুন নবী বলছি। সোনাকান্দা আপনি তো- মাদ্রাসায় আপনি তো দাওরা বারবার- পড়ছেন, এই সমস্ত আপনি তো দাওরা বারবার- হাদিস বন্ধ করে দেওয়া আপনি তো দরকার। বারবার ভুল করতেছেন। আপনি তো বারবার ভুল করতেছেন, আপনি আমার কানো ধরাই না। আপনি আমার কানো ধরাবেন দূরের কথা, আপনি আমার সামনে আসার তো সাহস নাই। জি জি আপনি ভাই, আমার সামনে আসার তো পাগলা সাহস কুত্তার নাই। সামনে কে আপনি আসে? আর কি কানো ধরাই নেন? পাগলা কুত্তার সামনে মানুষ আসে বলেন? আপনি আল্লাহ ঈদু মিলাদুন নবীর অর্থটা আপনি কইরা কাজ করেন করেন। না? এত তেনা না পেয়েছে আপনি কাজ আল্লাহ করেন। ঈদু মিলাদুন আমার নবীর কথা অর্থ শুনেন, করেন। আপনি এক কাজ করেন, আপনি আছে না, আল্লাহ ঈদু মিলাদুন, এই দেখেন ভাই, আমার কথা সোনাকান্দা শুনেন। মাদ্রাসায় আপনি মার্কেটে যান দাওরা না। নাকি সে পড়েছে, সোনাকান্দা মাদ্রাসায় দাওরা পড়েছে, অথচ সে এটার অর্থ ঈদু মিলাদিন নবী, এই বাক্যটার অর্থ করব দূরের কথা, বাক্যটার আমি সহি কইরা তারে দিছি যে এটা আরবি বিশ্লেষণ করতে, সে বিশ্লেষণ করব দূরের কথা, সহি বাক্যটারে সে ভুল বানায় ফেলছে। তার মানে দাওরা হাদিস তো পড়ছে, একটা কমি মাদ্রাসার প্রথম জামাতের যে ছাত্র সেও এই ভুল করবে না। এই সোনাকান্দা মাদ্রাসায় দাওরা পয়টা যে ভুলটা করছে, এ আসছে কিসের জন্য? আমার সাথে সে বাহাস করবে, বারবার মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, বেটা সাহস থাকলে আমার সাথে বাহাসে আস, ঈদি মিলাদুন্নবী নিয়ে বাহাস করবো। এরা পারবে শুধু ঈদি মিলাদুন্নবীর রেলি বের করতে। ঈদি মিলাদুন্নবীর অর্থ কি, এটার বিশ্লেষণ কি, এটা বলার যোগ্যতাও এদের দাওরার ছাত্রের নাই। আমি নিশ্চিত করে বলতে পারি ওই মাদ্রাসার প্রিন্সিপালেরও নাই। সোনাকান্দা মাদ্রাসা এরা যে দাওরা পড়াইছে, বুখারি পড়াইছে, ওর বুখারির নাম জিজ্ঞেস গুগল থেকে সার্চ দিছে, দিয়ে পড়ছে, কিন্তু সহিভাবে বলতে পারে নাই। আল মুখতাসরে বলে মুখতাসর, নামটাই বুখারির নামটাই সহি করে বলতে পারে নাই। এরপরে আল মারুফ সহিউল বুখারি, আমি জিজ্ঞেস করলাম এটা কি, বলে যে এটা আপনি বলেন কার দিকে এজাফত হয়েছে, মানে এখানে নাকি এজাফত হয়েছে। তো কত বড় অজ্ঞতার ভিতরে আছে এটা সাধারণ পাবলিক বুঝতে পারবে না, আপনারা যারা মাদ্রাসায় পড়েছে তারা বুঝবে। আল মারুফ সহিউল বুখারী সে বলতেছে, আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আসলে আরবি এভাবে হয় না, এখানে একটা বা হরফে জল লাগে। তো যাই হোক, সেটা সে আমাকে বলে যে এটা কার সাথে এজাফত হয়েছে। তো ভাই, এই যে তথাকথিত দাওরার নামে যে উল্টাপাল্টা, এবং কামিলও নাকি পড়ছে সরকারের পয়সা খায়া, এরা সরকারি মাদ্রাসায় পড়ে সরকারি টাকাগুলো নষ্ট করতেছে। কাজে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই যে অর্থ খরচ করছেন এগুলো একটু খোঁজ খবর নিবেন, আপনারা কোথায় অর্থ দিচ্ছেন, এরা কি আদৌ পড়াশোনা করছে নাকি শুধু অর্থ খরচ করে আপনাদের টাকা, রাষ্ট্রের কোষাগারে টাকা নষ্ট করছে। এই মাদ্রাসাগুলোর দিকে দৃষ্টি দেন। এবং সাধারণ জনগণ যারা এই সমস্ত মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী যারা করে, এদেরকে দান খায়রাত করেন। হ্যাঁ, একটা ছেলেরে দাওরা পড়াইতে লক্ষ লক্ষ বা অসংখ্য টাকা খরচ হয়েছে, ফ্রিতে খাইছে, ফ্রিতে পড়ছে, অথচ সে একটা আরবি সিম্পল বাক্যের তারকিব বলবে দূরের কথা, সহি বাক্যের সে ভুল বানায়া ফেলছে। মানে আমি তাকে সহি কইরা দিছি, এখন উল্টা সে আমারে জিগায় যে শুরু থেকে আলিফলাম লাগাবো নাকি লাগানো ছাড়া অর্থ করব। মানে এটা যে কত হাস্যকর হয়েছে এটা পাবলিক বুঝবে না, মাদ্রাসার যারা সাধারণ প্রথম জামাতের ছাত্র কমি মাদ্রাসার তারা বুঝবে। তো অতএব এদেরকে দান খায়রাত যারা করেন, আপনারা আপনাদের পয়সা জলে ফেলতেছেন। এই সোনাকান্দা মাদ্রাসায় যদি পয়সা থাকে তাহলে আমি মনে করি এই মাদ্রাসায় বন্ধ করে দেওয়া উচিত, এই ধরনের অথর্ব দাওরায়ে হাদিস জন্ম দেওয়ার কারণে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেটে দিলেন কেন ফোনটা? ভাই, আপনি তো গালিগালাজ করলে আপনার সাথে কি বাহাস করব বলেন? আপনি ঠান্ডা মাথায় সুন্দর করে কথা বললে আপনার সাথে কথা বলা যাবে। তো
আপনি আপনি ঠান্ডা মাথায় যে আমার সাথে কথা বলবেন, আপনি ঠান্ডা মাথায় কথা বলার, আপনিও তো ঠান্ডা মাথায় কথা বলেন নাই। আচ্ছা ভাই, একতরফা শুনেন, কথা আপনি বলতে বাহাস আপনি বাহাস বলতে করলে আছেন, তো বলতে ভাই, আছেন। শুনেন ভাই, আমি বলি আপনাকে, আপনি যদি বাহাস করতে চান ওয়েলকাম আপনাকে, সমস্যা নেই। তো বাহাস করতে হলে আপনার একটা তো আমার জানাশোনা থাকতে হবে, আপনাকে তো আমি চিনি না, ঠিক আছে? তো আপনার নামটা কি ভাই? আচ্ছা, আপনার নামটা কি এটা বলেন আগে। আপনি তো আমাকে নক দিয়েছেন, আমার নাম্বার আপনি সংগ্রহ করে আমাকে মেসেজ দিয়েছেন। আমি যদি আপনাকে যদি আপনি না চিনেন তাহলে আপনার নক দেওয়াটাই ভুল হয়েছে, তাহলে আপনি ভাই কল কেটে দেন। আর যদি আমার না, সম্পর্কে জানতে চান, আমার ডিটেলস পরিচয় আমার ফেসবুকে, আমার অনলাইনে দেওয়া আছে, ওখান থেকে জেনে নেবেন, ঠিক আছে? তো আপনাকে তো আমি চিনি না, জানিও না, তো আপনি নামটা বলেন, আপনার নামটা কি? তো আমাকে আপনি চিনেন না, এই যে ভিডিও করতেছেন, যে আমি আপনার ভয় নাম পায়েন না বলতাম, ভাই, তো ভিডিও একটু ভিডিও তার ভয় আমার কি? কথা আপনি শুনেন। কি চুরি করতেছেন? আপনার ভয়ের কি আছে? আপনার নামটা বলেন। আপনি আমার কথা শুনেন, আপনার ভাই, আপনি কি চুরি করতেছেন ভাই? আপনার যে শয়তানি আপনি চক্র, কি এটা চুরি আমি করতেছেন? বলতাম। আপনি আমি না তো- বাহাস করবেন, তো বাহাস করলে কি আপনি দরজা জানালা লাগায়া হ্যাঁ, আমি গোপনে অবশ্যই বাহাস বাহাস করতে করবো, চান? অবশ্যই বাহাস করবো। আপনি কি গোপনে হ্যাঁ, বাহাস অবশ্যই। করবেন? তো ভিডিও করলে আপনার না, না, সমস্যা কি? আপনি নাম বলেন, নামটা বলেন। আমি আপনার সাথে প্রকাশ্যে দিবালুকে, হ্যাঁ, হ্যাঁ। একটা মাঠে ময়দান আপনার সাথে আমি জি বাহাস জি, করবো তো ইনশাআল্লাহ। প্রকাশ্যে দিবালোকে মাঠে ময়দানে বাহাস করবেন, তো এখন পরিচিত হইতে সমস্যা কি? নামটা বলেন আপনি। তো পরিচিত হয়তো সমস্যা কি? আপনি তো এখন এই পরিচিতটা, আমি যে আমার পরিচয় সরল মনে দিতেছি, হ্যাঁ। এটা তো আর আপনি নিজের মধ্যে রাখতেছেন না না, তো আপনি আমার কথা নিজের মধ্যে বুঝবেন না, রাখবো কেন? আমার আপনি কথাটা পরিচয় আপনি দিলে অন্য এটা আপনি তো নিজের আমরা কথাটা প্রচার করতেছেন। এটা তো প্রচার করতে হবে না। আপনার সাথে দিবালোকে ওরকম প্রকাশ্যে আপনার সাথে মাঠে দান কি করবেন না, খয়রাত করবেন না। মাঠে কি আমি আর আপনারা আপনি দান একলা করেন। বসে বসে বাহাস করব? ভাই, মাঠে বাহাস করবেন তাহলে আগে মানুষকে জানাইতে হবে না যে অমুক বড় আল্লামার সাথে আমরা বাহাস করতে যাচ্ছি। আপনার পরিচয় মানুষকে জানাইতে হবে না? আপনি মাঠে ময়দানে কি আপনি আর আমি একলা থাকবো? তাহলে মাঠে যাবেন কেন? মানুষ জানবে না? তো এই জন্য আপনি পরিচয় দিবেন, তারপরে সেই পরিচয় আমরা প্রকাশ করব যে এই লোকটির সাথে আমাদের বাহাস করার জন্য সে প্রস্তাব দিয়েছে। এখন আমরা পরামর্শ করব, যদি পরামর্শ ইতিবাচক হয় তাহলে বসবো কাজে। হ্যাঁ, তাহলে আপনি আপনার পরিচয়টা বললে তারপরে আমরা বিবেচনা করব। তা আপনি পরিচয় দিতে চাচ্ছেন না, আপনি কে? তো আপনার সাথে কেমনে বাহাস হবে বলেন? তা আমি শুনেন ভাই, শুনেন, আপনি আপনার বিস্তারিত পরিচয় আপনি শুনেন। না না, আপনার আর কোনো কথা আমি শুনবো না। আমি এখন কল কেটে দিব যদি আপনি কথা না শুনেন। কথা হচ্ছে আপনি সুন্দর করে আপনার নাম, পরিচয়, আপনার শিক্ষাগত যোগ্যতা সবকিছু বলবেন, তারপরে আমরা বিবেচনা করব, পরামর্শ করব যে এই লোকের সাথে বাহাসে বসা যায় কিনা। যদি মানুষ বলে যে হ্যাঁ তার সাথে বাহাসে বসা যায়, আপনার সাথে ইনশাল্লাহ অবশ্যই বাহাস হবে। তো আপনার নামটা বলেন ভাই। আপনি কোন মানুষের কথা শুনে বস করতে চান? এটা তো আমার ব্যাপার, আমি কার সাথে কথা বলে বাহাস করব, এই জবাব দিয়ে কি আপনার সাথে করব আমি? আপনি যদি আপনার জবাব দিতে পরিচয় না দেন। পারেন, তাহলে আমি আপনি আমার শুনেন সাথে ভাই, কথা বলতেছেন। বাহাসের করতে চাইলে আপনার সামনে পদ্ধতি হচ্ছে আপনি আপনার পরিচয় পেশ করেন। পেশ করলে যদি আমাদের ইতমিনান হয় আমরা আপনার সাথে বসবো, আর যদি না হয় তাহলে বসবো না। যদি আপনি পরিচয় দিতেই ভয় পান তাহলে ভাই আসসালামু আলাইকুম। আপনি আপনার মতো এরকম আরেকজন ব্যক্তি যে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না তার সাথে যা বাহাস করেন। আমরা তো ভাই পরিচয় কেন, আমাদের সব কার্যক্রম ফেসবুকে আছে, আমরা তো লুকায়া কাজ করি না। তো আপনার মধ্যে যদি এই ভয় থাকে তাহলে আপনি আপনার মতো একজন যে আছে তার সাথে বসেন। আর যদি আমার সাথে বসতে চান তাহলে না 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 না, আপনার আর কোনো কথা আমি শুনবো না। আপনি যদি পরিচয় দেন তাহলে আমি আপনার সাথে পরবর্তী কথায় যাব। আর যদি আপনি পরিচয় প্রকাশ না করেন তাহলে আপনার সাথে আমার কিসের বাহাস? আপনার সাথে ওই আপনার এখানে আপনাকে সালাম, ঠিক আছে? কল কেটে দিলাম। পরিচয় দিবেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পরিচয় আমি আমার পরিচয় দিতেছি, শুনেন। দেন। আমি আমার পরিচয় দিতেছি, শুনেন। আপনি তো একটু আগে প্রচার করলেন যে সোনাকান্দা মাদ্রাসা। আবারও আপনি পরিচয় দিচ্ছেন না, তাহলে কল কেটে দিলাম। ভাই, আপনার সাথে বাহাস করা সম্ভব না, এবং আপনি বাহাস করার জন্য আসেন নাই, আপনি আসছেন ঝগড়াঝাটি করার জন্য। আপনি এসেছেন শুধু শুধু, আপনার বাহাস করার মতো কোনো যোগ্যতা বা কোনো হিম্মত নাই। এবং আপনি যে বলছেন আপনি দাওরা ফারেক, এটার ভিতরে সন্দেহ আছে। না না না, আপনার কথা আর কোনো কথা শুনবো না। আপনি পরিচয় দিবেন, আমি আপনার পরিচয় সংক্রান্ত বিষয়ে আগে প্রশ্ন হবে। 1 নাম্বার পরিচয়, আপনার নাম কি? প্রথম পরিচয় আপনার নাম কি? নাম বলেন। প্রথম পরিচয় আপনার নাম বলেন। আমার কথাটা শুনেন। না, কোনো কথা আর শুনতে পারবো না। আপনি যদি নাম বলেন তাহলে বাকি পরিচয় পর্ব শেষ করে আপনার সাথে তারপরে বাহাসের শর্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আর যদি পরিচয় দিতে না চান,
তাহলে আপনি অপপ্রচার করলেন কেন? যদি আপনি পরিচয় দিতে না চান তাহলে আপনার সাথে আর কোনো বাহাস নেই। আপনি যতটুকু পরিচয় দিয়েছেন, আপনি সোনাকান্দা মাদ্রাসায় বলেছেন আপনি পড়েছেন, সেখান থেকে আপনি দাওরা পড়েছেন বলেছেন, এবং আপনি কামেলও পড়েছেন বললেন, এগুলো আপনি দিয়েছেন। এখন কত সনে আপনি সোনাকান্দায় পড়েছেন একটু কি বলবেন, কত সনে? তো আমার কথা শুনুন আপনি। না 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 ভাই, না, তাহলে আপনার কল আমি কেটে দিব। তাহলে আপনার সাথে আর কথা বলা সম্ভব হচ্ছে না ভাই। আমার পরিচয়টা আপনার দেব, আমি যে আমার পরিচয়টা আমি আপনাকে দিব, দেওয়ার পর আমি যে কথাগুলো বলবো যুক্তি, এগুলাকে তো আপনি মানে অফ করে দিতেছেন। আরে আপনার নিজের কথাগুলো আপনি ভিডিও করতেছেন, করে আবার সরকারের কাছে আবেদনও করতেছেন যে আপনি কি ভাই পরিচয় দিবেন? আপনি কি পরিচয় দিবেন? আপনি পরিচয় না দিলে সালাম সালাম ভাই। আপনি আপনার মতো সোনাকান্দা মাদ্রাসার আরেকজন ছাত্রের সাথে বাহাস করেন। সোনাকান্দার ফারেক দাওরা পড়ছে, সহিহ বুখারীর নাম সহিভাবে বলতে পারে না, ওইরকম একটার সাথে যে বসেন। আমাদের সাথে ভাই বিরক্ত করেন না, কারণ আপনি নিজের পরিচয় প্রকাশ করতে পারতেছেন না। আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কত সনে সোনাকান্দা মাদ্রাসা থেকে পড়েছেন, বলবেন কত সনে? এখন আমার কথাটা আপনি শুনুন। না, আমি তো বলেছি আপনার কোনো কথা পরিচয় পর্বের আগে শোনা হবে না। আপনি নিজের নাম, বাবার নাম, পরিচয় বিস্তারিত বলেন, তারপরে আপনার কথা আমরা শুনবো। ভাষা সংক্রান্ত বিষয়ে কথা বলবেন। জি, আপনি তো আমার পরিচয় জানতে চাইতেছেন, তাহলে আমারও ফেসবুক আইডি আছে। আপনার ফেসবুক আইডি আমি ঘাঁটতে যাই নাই, আমি যাব না। আপনারকে তো আমি চিনি না। আপনার ফেসবুকে আমি কখনো নক দিয়েছি? আপনি আমাকে নক দিয়েছেন, বারবার আপনি বিরক্ত করেছেন। আমার পরিচয় আপনি জেনেই এসেছেন, আর না জেনে আপনি আসলেন কেন? যারা জানেন না, শুনেন না, তারে ওই বাহাসে বসেন, বাহাসে বসবো, মাঠে বাহাসে বসবো, আপনি আসছেন কেন? আমার ফেসবুকের সাথে ভাই অসংখ্য মানুষ অ্যাড আছে। তো আমি তো অ্যাড, আপনি আছেন, আমি তো আপনার সাথে অ্যাড না, আপনি আমার সাথে অ্যাড হয়েছেন। কাজে আপনাকে আমি চিনি, আপনি আমাকে চিনেন। আমি যদি আপনাকে চিনতাম, গুরুত্বপূর্ণ কেউ মনে করতাম, তাহলে তো আমি আপনার সাথে অ্যাড হইতাম, ঠিক না? আমি তো আপনার সাথে অ্যাড না, আপনি আমার সাথে অ্যাড। কাজে পরিচয় কি দিবেন? আপনিও আমার সাথে অ্যাড, আমিও আপনার সাথে অ্যাড, দুইজনে না, আপনার সাথে আমি কিভাবে অ্যাড? আপনার পেজ আমি ফলো দিয়েছি। তাহলে আপনার শুনেন, আপনার বাবা মা আছে না নাই? আপনার কি বাপ আছে? আপনার বাবার নাম বলেন, নাকি বাপ মা নাম রাখে নাই? আপনার বাবা মা কি নাম রাখে নাই? আপনার বাপ মা কি আপনার নাম রাখছে? আকিকা দিছে? বাপ মা নাম রাখছে? আপনার বাপ মা আপনার নাম ঠিকানা রাখছে কিছু? আকিকা দিছিল? হ্যাঁ, তো আপনি না জেনে আপনি আসছেন কেন আমার সাথে বাহাস করতে? আপনার নাম রাখছেনি, তা আপনি আসছেন কেন বাহাস করতে আমার নাম না যাই না? আপনি বলে আমার সাথে অ্যাড আছেন ফেসবুকে। তো আপনি যারে চিনেন না, জানেন না, তার লগে আপনার এত চুলকানি কেন? ফেসবুকে এই হোয়াটসঅ্যাপে এসে বারবার ফোন দেন, মেসেজ দেন, ভয়েস দেন, বাহাস করবেন। বাহাস অর্থ জানো নি মিয়া? তুমি সোনাকান্দা মাসে দাওরা পড়ছো?